চলো বন্ধুরা, আমি এখন ললিপপ বানাবো ঘরে। নিয়ে নিলাম 4 কোয়া রসুন, 5 কোয়া নিয়ে নেব পেঁয়াজ, 5 কোয়া পেঁয়াজ, নিয়ে নিলাম 5 কোয়া হচ্ছে কি আমি নিয়ে নিলাম 5 কোয়া রসুন। চলো, 5 কোয়া পেঁয়াজ, তারপরে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, তারপরে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, ঠিক আছে। তার সাথে নিয়ে নিলাম 2টো ডিম ফাটিয়ে দিয়েছি। তারপরে নিয়ে নিলাম হচ্ছে কি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল খাবো বলে ললিপপগুলো। তারপরে নিয়ে নিলাম গরম মশলা, তারপরে নিয়ে নিলাম, দেখতেই তো পাচ্ছেন এটা কি নিয়েছি। চলো তারপরে এখন নিয়ে নেব এগুলো সব মিক্স করে। তারপরে এবার চলো আমি সেগুলো সব পেস্ট করে নিয়ে নিলাম। এই দেখো আদা রসুন সব পেস্ট। এখন আমরা চলো মাংসগুলো কেটে রেখে দিয়েছি, এখন ম্যারিনেট করে নিলাম। এই দেখো মাংস পেস্ট দিয়ে আমরা ম্যারিনেট করে নিয়ে নিলাম। চলো, এই যে এটা হচ্ছে মাংস, ঠিক আছে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি জলে ধুয়ে দেখাচ্ছি। এই দেখুন এটা হচ্ছে মাংস। এই দেখো আমি দেখানোর জন্য ম্যারিনেট করা ছিল। এই দেখুন এটা হচ্ছে মাংস, আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আবার বন্ধুদেরকে কিভাবে ডিজাইন করে কাটতে হয় এই দেখো ললিপপ বানানোর জন্য, সেটা বন্ধুদেরকে দেখিয়ে দিলাম, ধুয়ে বেসিনে শিখিয়ে দিলাম। এইভাবে ললিপপের জন্য মাংস কাটতে হয়। হয়েছে। তারপরে আবার সব মাংস আমার ম্যারিনেট করা হয়ে গেল ললিপপের জন্য। সব দিয়ে দিলাম, লঙ্কা, আদা, শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল করে খাবো বলে কাশ্মীর লঙ্কা, গরম মশলা সব দেওয়া হয়ে গেছে। আমি এখন ম্যারিনেট করছি। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার চলো এবার রান্নার দিকে চলে যাই। হাতটা ধুয়ে নিই, নাহলে আবার সিলে হয়ে যাবে। বন্ধুরা, তেল পুরো আমার গরম হয়ে গেছে। এখন আমি ললিপপ ছাড়বো। এই যে এইভাবে ধরে ম্যারিনেট করাগুলোকে এইভাবে দিয়ে দেবো। যেগুলো ম্যারিনেট করে রেখেছি সেগুলো আস্তে করে এইভাবে তেলে ছেড়ে দেবো পুরো। এই দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে। দেখো দিয়ে দিলাম আমি। তার সাথে আরেকটা দিয়ে দিই। ম্যারিনেট করে ওগুলো সুন্দর করে এইভাবে ম্যারিনেট করে করে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে জিনিসটা। এই দেখো আরেকটা দিয়ে দিলাম। তার সাথে আমি আরেকটা দিয়ে দিলাম। ওয়াও, তার মধ্যে আমার কারেন্ট চলে গেল। দেখুন বন্ধুরা, আমি শুধু সবে 4টা দিয়েছি আর কারেন্ট চলে গেছে। আমার এলইডি লাইট জ্বলছে, কিন্তু হচ্ছে কি সেটাতে প্রকাশ ভালো হচ্ছে না। এই দেখো আমি একসাথে কতগুলো দিয়ে দিয়েছি ললিপপ। এখন ঘাটার পালা। এই দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু উল্টে দিই ললিপপগুলো সব। এই দিকে হ্যালো বন্ধুরা, কারা কারা দোকানে খান না ললিপপ, বাড়িতে ভেজে খান, সেটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।
আর আমার ফেসবুকে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, একটুখানি তারা কিভাবে বানান সেই আমার পদ্ধতিটা দেখে নিন আর তার পদ্ধতির সাথে মেলান। আমার পদ্ধতিটা বানানো কেমন আর আপনাদের পদ্ধতিটা বানার কেমন, আমি কিভাবে জিনিসটা তৈরি করলাম আর আপনারা কিভাবে তৈরি করছেন জানি না। এটা তো আমার ঘরে না, এটা কিন্তু আমার দোকানে না, আমি ঘরোয়া পদ্ধতিতে ঘরের মতো করে বানাচ্ছি বাড়ির ললিপপ। এরপরে বানাবো ফিশ ফিঙ্গার, আমার হাতে তৈরি করা ফিশ ফিঙ্গার। আমার এখনও অনেকটাই আছে ব্যাটার, একতরফা ভেজে তুলেছি, আরেকটা কড়াইতে বসিয়েছি আর আরেকটা এখানে রয়েছে অনেকটাই। এই দেখো এদিকে আমি ডিমের ব্যাটার করে নিয়েছি, দুটো ডিমের এই ব্যাটারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু। হ্যাঁ, এই দেখো ডিমের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম। এটা আবার একবার কড়াইতে বয়েল করে রেখে দিয়েছি ললিপপ, এবার শুধু এটা দিয়ে মেডিসিন দেবো বাস। এবার ডিম দিয়ে শুধু এই দেখো, এবার ফুলে কত বড় হয়ে যাবে। এই দেখো ডিম দিয়ে দিয়েছি, কি সুন্দর কালার এসছে দেখেছো, ফুলে কত বড় হয়ে গেল। এটা ততক্ষণে ভাজতে থাক, আর একটা ঠান্ডা, আরেকটা ডিমের মধ্যে আরেকটা দিয়ে দিই ব্যাটারের মধ্যে। দেখো এই দেখ ভেতরেও দিয়ে মামা নিয়ে যা। দেখো ডিম দিয়ে দিয়েছি, এক্সট্রা করে বেশি করে ডিম দিয়েছে। দেখো ডিমটা কি ছড়িয়ে গেছে, আর দিয়ে দিয়েছে বলে ছড়িয়ে গেছে। হয়ে গেল আমার বাড়িতে ললিপপ। যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে নিজের ঘরের তেলে এভাবে বানিয়ে খাওয়াবেন। দোকানের অনেক দিনের তেল থাকে, তাতে বাচ্চাদের শরীর খারাপ হতে পারে, মানে পেটের প্রবলেম হতে পারে, কিন্তু আপনার তেলটা তো টাটকা বাড়িতে বানালে। আর দোকানে তো অনেক তেল থাকে, সেই তেলের উপর তেল আবার জয়েন্ট করে। এরকম বন্ধুরা বাড়িতে আমি অনেকগুলো, প্রথমে 2 পিস ভাজা হয়ে গেছে আমার ললিপপ, আবার ব্যাটারের মধ্যে দিয়ে আবার 2 পিস ভেজে নিলাম।